সবাইকে স্বাগত জানাচ্ছি আমার এই পাটরা টু রাঁচি কলকাতা ভ্রমণ সিরিজে। আমরা আজকে রাঁচির এই হোটেল থেকে কলকাতায় ফিরে যাব। এই হোটেলে ব্রেকফাস্টের বুফে রেডি আছে আর আমাদেরকে ডেকেছিল, আর আমরা এখন এসেছি, তাই আপনাদেরকে দেখাচ্ছি এই হোটেলে বুফে কীভাবে সার্ভ হয়। দিকে যা আছে কাটা ফল আর ভেজ আইটেম আছে। এখানে বয়েল এগ, চকলেট কর্নফ্লেক্স, প্লেন কর্নফ্লেক্স, দুধ আর অরেঞ্জ জুস আছে। ম্যাপেলউডের এটাই হচ্ছে ডাইনিং রুম। আমরা বুফে থেকে ব্রেকফাস্ট এইভাবে সাজিয়ে নিয়েছি, আর এখন আমরা এটাকে বেরিয়ে যাব। আজকে আমরা প্রথমে যাচ্ছি সূর্য মন্দির। সূর্য মন্দির দেখবো, আর সূর্য মন্দির এখান থেকে ডিস্টেন্স মোটামুটি 45 কিলোমিটার, আর রাঁচি থেকে ডিস্টেন্স হচ্ছে যেতে এক ঘন্টার মতন লাগে, আর ডিস্টেন্স হচ্ছে 35 কিলোমিটার। সূর্য মন্দির দেখার পরে আমরা ওখান থেকে যাব কলকাতা। আমরা এখন চলে এসেছি সূর্য মন্দিরের গেটের সামনে। এটাই হচ্ছে সূর্য মন্দিরের গেট। আর এই সূর্য মন্দিরের গেটের থেকে মোটামুটি 1-1.5 কিলোমিটার ড্রাইভ করলেই আমরা মন্দিরে পৌঁছে যাব। আর রাস্তাটা খুবই সুন্দর। চলুন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই সূর্য মন্দির দেখতে। মোটামুটি গেট থেকে 1-1.5 কিলোমিটার ড্রাইভ করার পরই আমরা চলে আসলাম এই সূর্য মন্দিরের সামনে। আর এখানে বাইরে ফ্রি পার্কিং, তাই আমরা এই সামনেই গাড়ি রেখে এখন আমরা যাব সূর্য মন্দির দেখতে। আমরা এখন চলে এসেছি এই সূর্য মন্দিরের মন্দির চত্বরে। আমরা মোটামুটি রাঁচি থেকে 40 কিলোমিটার আসার পর এই সূর্য মন্দিরে এসে উপস্থিত হয়েছি। আর এই সূর্য মন্দিরের আকৃতি অনেকটা 7টা ঘোড়ায় চড়া রথের আকৃতি। সামনে 7টা ঘোড়া এবং সাইডে তার চাকাগুলো আছে। এই মন্দিরে মোট 18টি চাকা আছে। আর এইখানেই দাঁড়িয়ে আছে মন্দিরের 7টা ঘোড়া। এটা হচ্ছে সূর্য। এই দরজা দিয়ে মন্দিরের ভেতরে প্রবেশ করছি। মন্দিরের ভেতরটা খুবই সুন্দর, যেরকম রথের ছাদ হয় অনেকটা সেই রকম, এবং নানা রঙের কারুকার্য করা আছে এখানে। তাই আমরা আরও একটু ভেতরে এগিয়ে যাচ্ছি। এর ভেতরের ছাদটা আরও সুন্দর। এর ছাদে যে রংটা করা হয়েছে সেটা অনেকটা আকাশের মধ্যে সূর্যকে দেখলে যেরকম লাগে ঠিক সেরকম। এই মন্দিরে শিব, পার্বতী এবং গণেশ সহ অন্যান্য দেবদেবতারও পুজো করা হয়। এই মন্দিরটির নির্মাণ কাজ শেষ হয়েছিল 1994 সালে। এটি প্রায় 30 বছরের পুরনো মন্দির। আমরা এখানে সূর্যদেবের পুজো দিয়েছিলাম। চলুন আমার সাথে আপনারাও এই সূর্যদেবকে দর্শন করে নিন। আমরা এখানে খুব ভালোভাবে পুজো দিতে পেরেছিলাম। এইখানে এইরকম পুজো সামগ্রী রাখা থাকে, আর এটা নিয়ে গিয়ে পুজো দিতে হয়।
আমরা এখন যাচ্ছি এই মাঠের কোনায় ধূপ জ্বালাতে। আমরা এখন সূর্য মন্দির থেকে বেরিয়ে যাচ্ছি, আর এখন আমরা যাচ্ছি কলকাতার দিকে। আর এখন ঘড়িতে বাজে 10:50, আর আমাদের যেতে সময় লাগবে 6 ঘন্টা 35 মিনিট। এখন 10:50 বাজে, আর আমরা রাঁচি থেকে কলকাতার রাস্তায় আমাদের প্রথম টোল গেটের সামনে চলে এসেছি। আমরা এখন এসেছি ইডালহাটু টোল প্লাজার সামনে। এই ইডালহাটু টোল প্লাজায় আমাদের টোল কাটলো 125 টাকা। এখন রাঁচি থেকে 55 কিলোমিটার পথ অতিক্রম করেছি। আমরা সূর্য মন্দির হয়ে এসেছি বলে আমাদের একটু বেশি সময় লেগেছে, আর আপনারা যদি সূর্য মন্দির না ঘুরে আসেন তাহলে মোটামুটি 1 ঘন্টার মধ্যে এখানে চলে আসতে পারবেন। আর রাঁচি বেড়াতে আসলে এইরকম সুন্দর রাস্তা তো পড়বেই, 2 দিকে পাহাড় আর মাঝখানে এত সুন্দর রাস্তা। আর আমরা এই ট্রিপটা দারুণ এনজয় করছি। এখন সময় 11:50, আর আমরা চলে এসেছি পাতা টোল প্লাজার সামনে। আমরা রাঁচি থেকে মোটামুটি 103 কিলোমিটার পথ অতিক্রম করে এই পাতা টোল প্লাজার সামনে এসেছি। আর এখানে আমাদের টোল কাটলো 25 টাকা। আমরা এখন চলে এসেছি এলিফ্যান্ট ক্রসিং জোনে। রাস্তার দুদিকেই গার্ড দেওয়া আছে যাতে হেডলাইটগুলো হাতিদেরকে ডিস্টার্ব না করে তার জন্য। অনেকক্ষণ গাড়ি চালানোর পর রাস্তার পাশে এই ধাবাতে এসেছি একটু চা খেয়ে নেওয়ার জন্য, আর তার সাথে কিছুটা রেস্টও হয়ে যাবে। আর এই জায়গা থেকে খুব সুন্দর ড্রোন শটটা নিয়েছি, তাই সেটা আপনাদের সাথেও শেয়ার করছি। এখন 1:05 বাজে, আর আমরা এখন রওনা দিচ্ছি কলকাতার উদ্দেশ্যে। এরপর আমরা যেখানে দাঁড়াবো সেখানে আমরা লাঞ্চ করব।
এখন সময় 11:20 আর আমরা চলে এসেছি আমাদের থার্ড টোল প্লাজার সামনে। রাঁচি শহর থেকে প্রায় 152 কিলোমিটার পথ অতিক্রম করে আমরা চলে এসেছি এই পুট্টু টোল প্লাজার সামনে। এই পুট্টু টোল প্লাজায় আমাদের টোল কাটলো 70 টাকা। আমরা এসেছি এখন হাভেলি ধাবার সামনে, আর এই ধাবাটা এইখানে খুবই নামকরা এবং ভালোই ভিড় থাকে। আর আমরা এখান থেকে আমিষ এবং নিরামিষ দুরকম খাবারই খেয়েছি এবং ওদের রান্না খুবই ভালো ছিল। আমরা দুপুরের লাঞ্চ শেষ করে এখন আমরা বেরিয়ে যাচ্ছি। আর এইখানে আমি ড্রোন শট নিয়েছি আর সেটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদের কলকাতা পৌঁছাতে এখন 4 ঘন্টা 40 মিনিট বাকি। 258 কিলোমিটার বাকি আছে। আর এখন ঘড়িতে বাজে 2:31। একটু পরেই খুবই জোরে বৃষ্টি পড়বে, তার আগে দারুণ সুন্দর লাগছে এই আকাশ দেখতে। আমরা যারা কলকাতায় থাকি আমাদের আশেপাশে এত বিল্ডিং যে আমরা এই সুন্দর আকাশটাকেই মিস করে যাই। বৃষ্টির আগে এই মেঘ দিয়ে এত সুন্দর একটা আলো ছায়া পরিবেশ সৃষ্টি করেছে যে অপূর্ব সুন্দর লাগছে আমাদের। এখন সময় দুপুর 3টে আর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী টোলের সামনে। আমরা রাঁচি থেকে প্রায় 187 কিলোমিটার পথ অতিক্রম করে এসে পৌঁছেছি এই কোকপাড়া টোল প্লাজার সামনে। এখানে আমাদের টোল কাটলো 110 টাকা। কোকপাড়া টোল প্লাজা ক্রস করে আমরা এই 5-10 মিনিটে এগিয়েছি, তার মধ্যেই প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে গেছে। এখন সময় 4টা আর আমরা চলে এসেছি আমাদের পরবর্তী টোল প্লাজার সামনে। আমরা রাঁচি থেকে 254 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এই বালিভাষা টোল প্লাজার সামনে। আর এখানে আমাদের টোল কাটলো 95 টাকা। এখন সময় 4:45 আর আমরা রাঁচি থেকে প্রায় 300 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এই দেবরা টোল প্লাজার সামনে। এই দেবরা টোল প্লাজায় আমাদের টোল কাটলো 80 টাকা। আমি এই রাঁচি ট্যুরে এখন অবধি প্রায় 1000 কিলোমিটারের ওপরে গাড়ি চালিয়েছি আর অ্যাভারেজ কিন্তু খুবই ভালো পাচ্ছি। 18-র ওপরে 18-19 এইরকমই অ্যাভারেজ দিচ্ছে। আমি কিন্তু পুরো রাস্তাতেই এসি চালিয়ে এসেছি। আমরা এখন পেরোচ্ছি কংসাবতী নদী। সূর্য সবে অস্ত গেছে আর আকাশের মেঘে সূর্যের আলো পড়ে
এত সুন্দর আলো ছায়া খেলা করছে যে অপূর্ব সুন্দর লাগছে। কংসাবতী নদী ক্রস করেই আমি এখন দাঁড়িয়েছি এই রিও ধাবার সামনে, এখানে একটু চা খেয়ে নেওয়ার জন্য। আর এখন সূর্য অস্ত যাচ্ছে, তাই অপূর্ব সুন্দর লাগছে চারদিক। এখন সময় 6:55 আর আমরা চলে এসেছি জলা ধুলাগড়ি টোল প্লাজার সামনে। আর এই টোল প্লাজায় সবসময় মোটামুটি ভিড়ই থাকে। আমরা রাঁচি থেকে প্রায় 377 কিলোমিটার পথ অতিক্রম করে আসলাম এই জলা ধুলাগড়ি টোল প্লাজার সামনে। আর এখানে আমাদের টোল কাটলো 135 টাকা। আমরা চলে আসলাম আমাদের শেষ টোল প্লাজা রাজচন্দ্রপুর টোল প্লাজার সামনে। আর এখানে আমাদের টোল কাটবে 65 টাকা। আমরা রাঁচি থেকে প্রায় 396 কিলোমিটার পথ অতিক্রম করে এসেছি এই রাজচন্দ্রপুর টোল প্লাজার সামনে। আর এখন সময় 7:20। আমরা এখন ক্রস করছি নিবেদিতা সেতু, আর আমাদের ঠিক পাশেই বিবেকানন্দ সেতু দিয়ে ক্রস করছে কোনো দূরপাল্লার ট্রেন। আমরা আমাদের এই ট্যুরের একদম শেষে চলে এসেছি। আর এখানে সোজা গেলে আমরা চলে যাব এয়ারপোর্ট, এবং তারপরে আমরা আমাদের বাড়ি চলে যাব। আর এই পুরো অভিজ্ঞতা আমাদের দারুণ ছিল। রাস্তার কন্ডিশন খুবই ভালো, 2-1 জায়গায় ভাঙা ছিল, তবে সেটা যদি আমরা একটু দেখে চালাই তবে অসুবিধা হবে না। বর্ষার সময় চারদিকে কাজ হচ্ছে, রাস্তা ভাঙা থাকতেই পারে। আমি এই রাঁচি ট্যুরে গাড়ি চালিয়েছি 1167 কিলোমিটার, আর অ্যাভারেজ পেয়েছি ওই 18 থেকে 19 কিলোমিটার, এবং পুরো এসি চালিয়ে। আর আমরা ছিলাম 5 জন। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি, ফিরে আসছি আরেকটা নতুন ব্লগ নিয়ে।